আমের টক, টমেটো টক তো খুবই খেয়েছো, মিষ্টি কুমড়ার টক কি কখনো খেয়েছো? তো চলো আজকে আমরা মিষ্টি কুমড়ার টক রান্না করি। তার জন্য 1/2 কেজি আমি পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি, আর একটা বড় কাঁচা আম, আর 150 গ্রাম পরিমাণ টমেটো নিয়েছি। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইটা যে গরম হতেই এতে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এর ভিতরে 4টে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হয়ে গেছে। এখন 1 চামচ মতো সর্ষ দিয়েছি। সর্ষটা ফুটে উঠলেই মিষ্টি কুমড়াটা যে কেটে রেখেছিলাম ওই মিষ্টি কুমড়াটাকে ঢেলে দেব। মিষ্টি কুমড়াটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এতে আমি 1.5 চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা তার জন্য দিচ্ছি যাতে কি মিষ্টি কুমড়োটা তাড়াতাড়ি গলে যাক। তারপরে যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম ওই টমেটোটা এতে ঢেলে দেব। ঢেলে একে কিছুক্ষণ ভেজে নেব, 2-4 মিনিট। আমরা কিছু 1/2 চামচ মতো হলদি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে সুন্দর ভেজে নিয়ে ঢেকে ভেজে নেব। মিষ্টি কুমড়োটা হাফ সিদ্ধ হয়ে গেলে আর টমেটোটা, তারপরে এতে আমরা জল অ্যাড করব। দেখো মিষ্টি কুমড়ো টমেটো সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা। এখন এতে আমি 2.5 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। তোমরা নিজের জলের মাত্রা কম বেশি করতে পারো, তোমাদের যেই হিসাবে পছন্দ ওই হিসাবে তোমরা রান্না করতে পারো, কিন্তু এই মিষ্টি কুমড়ার টকে একটু জলটা বেশিই পড়ে। এখন এটাকে সুন্দর ঢেকে সুন্দর, দেখো মিষ্টি কুমড়ার টকটা রেডি হয়ে গেছে। এখন যে আমটা আমরা কেটে রেখেছিলাম ওই আমটাও অ্যাড করে দেব। আমটা পরে তার জন্য দিচ্ছি যাতে কি মিষ্টি কুমড়াটা আগে টক দিয়ে দিলে গলে না। আর 2 চামচ মতো আর একটু নুন আমি অ্যাড করেছি এতে, কেন কি আম দিয়েছি আর এতে কিছু আমি তেঁতুলও অ্যাড করব। আর এটাকে কিছুক্ষণ ঢেকে দেব। আর কিছু গুড় এতে অ্যাড করব। তোমরা চাইলে এটাকে চিনি দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি এটাকে গুড় দিয়ে করছি। গুড়টা খুবই আমাদের শরীরের পক্ষে ভালো। এখন এটাতে কিছু তেঁতুল দিয়ে দিলাম ধুয়ে। তেঁতুলের মাত্রাটা কমই দিয়েছি, কেন কি এতে আমও দিয়েছি কাঁচা, তো বেশি টক হয়ে যাবে। যদি তোমাদের ওইখানে আম না পাওয়া যায় তো তোমরা শুধু তেঁতুল দিয়েও করতে পারো। এলে টকটা হয়ে গেছে রেডি। চলো এখন তোমাদের সার্ভ করে দেখাই কেমন হয়েছে টকটা। এটা খেতে খুবই ভালো লাগে, আর গরমের দিনে তো অম্বল কিছুই হয় না খাওয়ার পরে টকটা খেলে। তো যদি তোমাদের আমার এই রান্নাটা পছন্দ আসে তো প্লিজ বেশির থেকে বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।